ভ্রমণের নেশা বাঙালির রক্তে। তাই বাংলার মায়া ভুলে মাঝে মাঝে ছুটে যায় ওক পাইনের দুনিয়ায়, যেখানে গাছেরা নতুন গল্প শোনাবে বলে দাঁড়িয়ে থাকে, আর মেঘেরা আসে দূরের পাহাড় চূড়ার আদর মাখাতে। খুশিতে পাগল হয় নদীর জল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে পাহাড় চূড়োগুলো। ফিসফিস করে বলে, কাছে আয়, বন্ধু হই। তাই বারবার বেরিয়ে পড়তেই হয় নতুন বন্ধুর খোঁজে, নতুন পথের ঠিকানায়। বালিপাস ট্রেক শুরু হয় তালুকা গ্রাম থেকে। সুপিন নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রথম দিন পৌঁছে যাই সীমা গ্রামে। সেদিনের পথ ছিল 14 কিলোমিটার। আমাদের সময় লাগে প্রায় 8 ঘন্টা। সীমাতে রাত কাটাই ফরেস্ট বাংলোয়। পরের দিন বেরিয়ে পড়ি রেনবাসেরার উদ্দেশ্যে। এদিনের পথ ছিল 11 কিলোমিটার। আমরা শুরু করি সকাল 9টায়। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রেনবাসেরায় পৌঁছে যাই বেলা 2টোয়। সেখানে আমাদের টেন্ট পাতা হয়। রাতে শীতের আনন্দ আমরা নিই ক্যাম্প ফায়ার করে। পরের দিন বেরিয়ে পড়ি রুপিনসারা লেকের উদ্দেশ্যে। রুইনসারা লেকের দিকে যাচ্ছি আমরা। অনেকগুলো ওয়াটারফল বা ঝর্ণা পেরিয়ে একটা বোল্ডার জোন এসে পৌঁছেছি। বোল্ডারের এটা পার হয়ে তারপরে আমরা রুইনসারা লেকে পৌঁছাবো। আর এই ভ্যালিটা হচ্ছে রুইনসারা ভ্যালি। রুইনসারা নদী বয়ে চলেছে, তার শব্দ শোনা যাচ্ছে। রুইনসারা তালে পৌঁছে গেছি আমরা। এখান থেকে ট্রি লাইন শেষ। তালের একটু নিচে 300 মিটার নিচে আমাদের ক্যাম্প সাইট। এসেই আমরা গরম গরম খিচুড়ি পেলাম, ভালো টেস্টি একদম, আর পাঁপড় ভাজা।
টেন্টের মধ্যে ঢুকে পড়েছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। হয়তো আজকে তাল দেখতে যাওয়া হবে না। বেশ হাওয়াও দিচ্ছে। রাজা শুয়ে আছে পাশে, মলয় এই যে হয়তো অন্যদিকে চলেই গেছিলো, তারপর আবার উঠে এসেছে, নিচে নদীতে নেমে গেছিলো। হ্যাঁ, একটা ভালো। এইটা হচ্ছে কি যে 3,300, হ্যাঁ 3250 এরকম মিটার। আজকে আমরা মোটামুটি 500 থেকে 700 এরকম মিটার অল্টিটিউড গেইন করেছি। আমরা শুরু করেছিলাম জার্নি 8:40-এ, 9টায় দৌড়ি, আর আমরা পৌঁছেছি এখানে 2টোই, তাই তো 1:30 বা 2টোই, 1:45 নাগাদ। ওই 9:45 থেকে 1:45, তার মানে কত হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টার একটা জার্নি। একটু টায়ার্ড লাগছিল, কিন্তু এসে খিচুড়ি খেয়ে মনটা ভরে গেছে সবার। রাজু তো লাফাচ্ছে খিচুড়ি খেয়ে, ওরা পাশে টেন্টে আছে, রাজু আর পাপা। এখন আমরা যাবো রুইনসারা লেক দেখতে। ওই দূরে যে গাছগুলো আছে, ওই গাছগুলোর কাছটাই রুইনসারা লেকটা আছে, ওইটা দেখতে যাবো আমরা। তাহলে আমরা আছি, এখনই চারপাশে মেঘে ঢেকে যাচ্ছে, বৃষ্টি আসছে। এখনই এখান থেকে আমাদের টেন্টে ঢুকে পড়তে হবে। চলে গেলাম, বৃষ্টি আসছে, হাসপাতাল চলে আসলো। হ্যাঁ, ওই দূরে আগে ওইগুলোতে ক্যাম্পিং হতো, কিন্তু এখন বন্ধ আছে, সেই জন্য আমরা ওই দিকটাতে আর কি টেন্টটা করেছি। রুইনসারা তাল থেকে আমরা এখন বেরোবো। আজকে আমরা যাবো ওজারি ক্যাম্প অব্দি। এখন 9টা বাজে, ওয়েদার খুব সানি, ঝকঝক করছে পুরো ভ্যালিটা। সবাই রেডি, আমাদের রাকস্যাক গোছানো হয়ে গেছে, এখনই ঘোড়ার পিঠে উঠবে। সবাই একটু হাই বলে দাও। হাই। এই দিক থেকে এসেছিলাম, আর যেতে হবে আমাদের এই দিকে। এই যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যে গ্যাপটা দেখা যাচ্ছে, ওইটা দিয়ে আমরা যাবো। ওইখান থেকে গেলে ওডারিতে পৌঁছাবো। দূরে বন্ধের কুচ ঝকঝক করছে একদম, সব আলোতে ইয়ে হয়ে যাচ্ছে আর কি, রিফ্লেক্টেড হয়ে একদম পরিষ্কার আসছে না হয়তো। ঠিক আছে, ওকে, দেখা যাক কি হয়।
আমরা এখন থাঙ্গা ভ্যালিতে রুইনসেরা তাল থেকে বেরিয়ে নদী পেরিয়ে একটা ছোট কাঠের ব্রিজ আছে, সেখান থেকে নদী পেরিয়ে খানিকটা চড়াই পেরিয়ে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, হয়তো আসতে পারে। এটা অ্যাভালাঞ্চ হচ্ছে পাহাড়ের মাথায়। ওই দেখো বাবা, দেখ ওদিকে তাকা, পাহাড়ের দিকে। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বিশাল একটা অ্যাভালাঞ্চ হলো পাহাড়ের মাথায়। হয়তো আবছা দেখা যেতেও পারে। জীবনে এরকম অভিজ্ঞতা প্রথম, চলতে চলতে অ্যাভালাঞ্চ দেখা, এবং কি বীভৎস আওয়াজ সেটা আমরা এখান থেকে দাঁড়িয়ে টের পাচ্ছি। পুরো গ্রিন ভ্যালি, বিভিন্ন রকম ফুল ফুটে রয়েছে নানা জায়গায়। আমাদের টিম মেম্বাররা অ্যাভালাঞ্চ দেখছে মুগ্ধ হয়ে। জীবনে এরকম অভিজ্ঞতা আমরা কোনোদিন পাইনি। প্রকৃতির যে কি লীলা, ধ্বংস এবং সৃষ্টি যে দুটো পাশাপাশি বিরাজ করছে, এখানে এসে একদম চাক্ষুষ করলাম। দূরে মাথা উঁচু করে আছে স্বর্গরোহী রেঞ্জ, তারপর বান্দারপুচ্ছ। থাঙ্গা ভ্যালি থেকে খানিকটা উপরে গেলেই আমরা পৌঁছে যাব ওডারি। ওডারিতে আজকে আমাদের ক্যাম্পিং। ওডারির হাইট হচ্ছে প্রায় কত হবে, 4000 মিটার। 4000 মিটার। আমরা ছিলাম 3500-এ। 4000 মিটার। খুব সানি। পুরে বান্দারপুচ্ছ দেখানো যাচ্ছে না, কারণ এতটাই আলো রিফ্লেক্টেড হচ্ছে যে আমাদের মোবাইলে ধরা পড়ছে না। আমরা আমাদের নিজেদের চোখে সেই ছবি ধরে রাখতে চাই, ধরে রাখলাম। এই অপরূপ নৈসর্গিক দৃশ্য, নদী চলে যাচ্ছে, পাহাড়ের গায়ে অ্যাভালাঞ্চ, অদ্ভুত। এখন আমরা প্রায় ওই পাইন এবং রোডোডেনড্রন গাছগুলোর উপরে চলে এসেছি। এটাই হাইট গেইন করেছি, বেশ উপরে চলে এসেছি। আপাতত সবাই ঠিক আছে, ভালোই এনজয় করছে দিন। থাঙ্গা ভ্যালিতে কয়েক মিনিট জিরিয়ে নিলাম। রুইনসেরা তাল থেকে সকালে 9টায় যাত্রা শুরু করেছি। এখন 11টা বাজে। আমরা থাংরা ভ্যালি পার হয়ে একটা রিজ অতিক্রম করে একটা রিজ অতিক্রম করছি। এখন চারিদিকে অপূর্ব সুন্দর শৃঙ্গরাজি। এই যে আমার বাঁ দিকে সব থেকে কর্নারে স্বর্গরোহিণী, তারপর ব্ল্যাক পিক, তারও পেছনে বান্দারপুচ্ছের মাথাটা দেখা যাচ্ছে। আমাদের টিম মেম্বাররা পথের ক্লান্তি ভুলে এগিয়ে চলেছে। এত সুন্দর মনোরম দৃশ্য পথের সমস্ত ক্লান্তিকে ভুলিয়ে দিয়েছে। আমরা ওই যে নিচের ভ্যালিটা পার করে এখন ওপর দিকে উঠছি। আর বেশি দূর রাস্তা নেই। इस कैंप का नाम है ओडारी कैंप। यहाँ से आगे है बेस कैंप 4 किलोमीटर दूर। उसके बाद 3 किलोमीटर फिर पास बाली पास समिट होता है। उसके बाद फिर डाउन है, अपर दामनी, फिर लोअर दामनी, उसके बाद जानकी चट्टी। तो कल हम
देखेंगे, अगर यहाँ से पास हो सकता है, आप लोग फिट रहे तो पास करेंगे, नहीं तो बेस में रुक जाएंगे अगर फिट नहीं है तो। मौसम के बारे में कुछ बताइए। मौसम आज तो वेदर सही है, वेदर ख़राब होने से तो काफ़ी प्रॉब्लम हो जाएगा, क्योंकि अभी हम 3500-3600 मीटर के एल्टीट्यूड में है ना, तो बाली पास तो 5000 मीटर की हाइट में है, तो वेदर ख़राब होने से तो काफ़ी समस्या हो जाएगी, प्रॉब्लम हो जाएगी काफ़ी। এই যে নিচে আমাদের ক্যাম্প, জায়গাটার নাম হচ্ছে ওটারি ক্যাম্প সাইট। আমরা আজকে পৌঁছেছি, খাওয়া দাওয়া হয়ে গেল, পরিষ্কার একদম দেখা যাচ্ছে। আমরা যাত্রা শুরু করেছিলাম 9টায়, পৌঁছেছি কটায়, 1টা নাগাদ। 4 ঘন্টা লেগেছে। মাঝে প্রচুর বসেছিলাম, ছবি তুলেছি প্রচুর। কালকে আমরা হয়তো একবার ট্রাই করবো বালিপাস বেস ক্যাম্পে গিয়ে, যদি ওয়েদার ভালো থাকে আর আমাদের শরীর পারমিট করে, আমরা কালকেই পাসটা ক্রস করার একটা চেষ্টা করব। সব কিছুই মঙ্গলময়ের আশীর্বাদ ছাড়া হবে না, এটা ভাগ্যের ব্যাপার আছে। ঠিক আছে, আজকে একটু এনজয় করলাম দিনটা, ছবি তোলা হয়েছে, পিকগুলো খুব স্পষ্ট দেখা গেছে। এই ট্রেলটা ধরে যেতে হবে, এদিকে নদী নেমে আসছে, আকাশে মেঘের খেলা। এখন আমরা নেমে যাব, আরেকটা হাইট গেইন করলাম, ছায়া আসছে, ঠান্ডা লাগছে।